আমরা কি মুনাফিক না মুমিন? আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার যারা তারা কি নবীর বিরুদ্ধে কথা বলে? ঈমানদার যারা তারা কি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে? ঈমানদার যারা তারা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করে? ঈমানদার যারা তারা কি মা বাবার কষ্ট দেয়? তাহলে ঈমানদার যারা তাদের অনেক মুসিবত আসতে পারে। আল্লাহ বলছেন না, যাই হোক না কেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা কি মনে করতেছেন গাজায় মানুষ মারতে মারতে শেষ করতেছে মানে গাজা দখল করে ফেলাইব? হয়তো কিছু জীবন যাবে, হয়তো রক্ত যাবে, হয়তো বনবাসী হবে, হয়তো দখলদারিত্বে তাণ্ডব লীলা চালাবে। কাগজে কলমে লিখে রাখেন, এই ফিলিস্তিনি হবে মুসলমানদের প্রেমের রাজধানী। কথা বলেন, তাহলে এই পরীক্ষা কি ভেঙে পড়া যাবে? ওরা রক্ত দিচ্ছে, আরো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমরা রক্ত দেওয়ার জন্য অঙ্গীকার করেছি, যদি এখনো ব্যবস্থা করে দেয় আমরা যেতে রাজি আছি না নাই? এই জায়গাতে 10-12 জন ছেলে আছে এখানে। এই ছেলে, এই বাদ কর, এই বাদ কর, বসো। এই ছেলেরা এখানে 10-12 জন আছে, শুরু থেকে দেখতেছি তারা একটু কথা বলে। আর এইদিকে একটা ছেলে আছে, মুখ দিয়েতে বাঁশির সুরে একটা আওয়াজ করছে, আর এইদিকে একটা ছেলে আওয়াজ করছে। এই আওয়াজটা যেন আর না হয়। আর আপনার আমার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আমি খুব মিশুক মানুষ, কিন্তু খুব জেদি মানুষ। আমার বিরুদ্ধে বহুত অভিযোগ করে, অনেক অফিসিয়াল রাষ্ট্রীয় বহুত চলতেছে। আমি বলছি তাহিরের হাতের কবজার দাম আছে। এই কবজা দিয়া কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই কবজা দিয়া কখনো আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা লিখি নাই। এই জন্য আমাদের সুন্নিদের কবজার দাম আছে না নাই? সাবধান, ল ইজ নট রেসপেক্টেড অফ পারসন। আইন কাউকে খাতির করে নো। এই যে আওয়াজ করতেছেন না, এগুলো এক প্রকার রসিকতা, এগুলো না। আমি যা বলছি তাই। আপনি যদি আমার বাড়িতে রাস্তায় যদি এই যে এখন আসছি রাস্তায় মোড়ে অনেক মানুষ সালাম দিচ্ছে, কথা বলছে, হাসছি, ওই রাস্তার মোড় আর এই মাঠটা এক জিনিস না। আপনার বাড়িটা বাজারটা আর এই মাঠটা এক জিনিস না। এই মাঠটার প্রতি আমার রাসূলের পাক এই মাঠকে নজরবন্দি করে রাখছেন। রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আপনি তো আমার সামনে ভাতকানি করতেছেন না, স্বয়ং একটা জান্নাতের বাগানে বসে আপনি ভাতকানি করবেন। ওই যে মাগরিব থেকে যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা নিয়ে বসে আছেন, সেটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আমি এখান থেকে চলে যাবো, আপনি কি মনে করেন যে এটা একটা জমিন? এটা জমিন না। That is the dance of monks. নাচের মঞ্চ না, the garden of heaven. এটা জান্নাতের বাগান। রাসূল বলছেন, ইযা মারাতুম রিয়াজিল জান্নাহ ফাতাউ, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফাতাউ। যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে গমন করবে, তখন জান্নাতের বাগানে বসে যাও। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এটা কিসের বাগান? জান্নাতের বাগানে কি গুনাহগার যেতে পারে? আপনারা আসছেন যে বাগানটা তো জান্নাতের, জান্নাতে কি কোন গুনাহগার যাবে? তো এইটা তো জান্নাতের বাগান, এখানে গুনাহগার আছে না নাই? এমন কিছু গুনাহগার আছে যারা মারে কষ্ট দিচ্ছে, এমন কিছু গুনাহ করছে গাঞ্জা খায় কাল হয়ে গেছে, এমন কিছু গুনাহ করছে জিনা করছে, এমন কিছু গুনাহ করছে দেখেন না, ফিলিস্তিনের সপক্ষে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আরেকবার দোকানের মাল লুটপাট করে চুরি বাটপারি শুরু করছে। এটা কি ইসলামের জন্য কলঙ্ক না?
কয়েকদিন আগে করছে গরু চুরি, এরপরে করছে মহিষ চুরি, এরপর করছে গাছ চুরি, এরপরে করতেছে মাছ চুরি, এরপরে বাড়ি করে ভাঙ্গা এনে বিক্রে চুরি, এরপরে আবার এখন চুরি শুরু করছে। এই বিক্ষোভের নামে ওই দোকানপাট ভাঙ্গা পাটা জুতা লাগে না আবার ভালো করে ভরতেছে, লাগে না আবার ভালো করে ভরতেছে। তো এটার নাম কি? এটা কি মুসলমানই তো হতে পারে? মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করে নিজে কবর করে মরতে হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তাইলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদের ভাষা হবে বয়কট। আমি বারবার বলছি, এই কথাগুলো না বললে যুবকরা ব্রেইন ওয়াশ হয় না। আমি গতকাল সোজা চট্টগ্রামে বলেছি, আজকে কিন্তু প্রতিবাদ গেছে আমাদের ব্রাহ্মণবাড়ি, সেখানেও বলেছি ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে ফিলিস্তিন যাব, এ থেকে অসুবিধা হবে? তাইলে প্রতিবাদের ভাষা হবে বয়কট। আমরা ইসরায়েলের পণ্য গ্রহণ করব, অটোমেটিকলি এগুলা কেউ আনবে না। আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলবেন, ফিলিস্তিনের পক্ষে বলবেন, আবার দোকানে যায় বলবেন যে কোকা কোলা ছাড়া আমার ভালো লাগে না, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনি মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? আপনার দোকানে যায় বলবেন এটা কি পানি? এই তো সুন্দর দেশের বাড়ি, মাশাআল্লাহ, এগুলো খাবেন। কিন্তু কিনলে আছে না এগুলো আকাশ না, এই এলিফোনিক কিনে করে একফিনা নাকি পানি পানি, এগুলো খাওয়া যাবে না। কেন বলছি? ওরা আমাদের কাছে ইম্পোর্ট করে, আমাদের কাছে ব্যবসা করে, আমাদের সাথে ব্যবসা করে, আমাদের টাকা দিয়া আমাদের মুসলমান ভাইয়ের বুকের মধ্যে গ্রেনেড আর বোমা কিনা বিস্ফোরণ ঘটায়। যে টাকা দিয়া ইসরায়েলি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, আমরা সেই পণ্য বয়কট করে দিব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, শাহজালালের তলোয়ার, তোমার ডর করে তোমার জিবে ফিলিস্তিন কইতেছ আল্লাহ জানে। জাকিরা মুসাফা গেছে ফিলিস্তিনের পক্ষে, আছে না নাই? আমরা আছি না নাই? তাইলে বলেন মরণ একদিন হবে তো ইনশাআল্লাহ। তবে মরার মতো মরতে চাই, ঠিক কিনা বলেন? তুমি জীবন তুমি মরণ, সবাই বলতে হবে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারে তরি, তুমি মুদের পারে তরি, তুমি নিদারে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। হে আমার বাবাজিরা গো, ও উত্তর বাটারা নান্দিয়ানা নোয়াবাড়ির বাবাজিরা, ও আমার
রামগঞ্জ লক্ষ্মীপুরের বাবারা, আজকে হাজার হাজার মানুষ যারা এসেছেন, আপনারা জবানটা খুলে খুলে ইবাদত পাওয়ার মালিককে। এখন ইবাদত কবুলের শর্ত জানা আসেনি? ইবাদত কবুলের শর্ত হলো আমার জান, আমার ঈমান, আমার প্রাণ, আমার নূর নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান রাখ। জবানটা খুলে কোন আল্লাহ কয়জন? আওয়াজ মানি না, জোরে কোন কয়জন? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? সেজদা তোমার মালিককে। আমরা সবাই বলতেছি আমরা মাজারে গিয়ে সেজদা করি না, এরপর আমার দেশের কিছু মানুষ আমরা মাজার পূজারি কয়। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো আমরা মেনে নিতে পারি না। এই জন্য যে যাই বলুক না কেন, 53 বছর পরে হলো বাংলাদেশের মানুষ এখন বুঝতে সক্ষম হয়েছে, ধর্ম প্রচারের ক্ষেত্রে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, একটা জবান বন্ধ রাখবেন না। আমরা ঈমান আনি, আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? এখন প্রশ্ন হলো, তাইলে হুজুর আল্লাহকে, আমি আগেই বলছি একটা আল্লাহর সীমারেখা আল্লাহ আমাদেরকে চলার জন্য একটা সীমারেখা দিয়েছেন। এই সীমানার বাইরে গেলে আমরা অবাধ্য হয়ে যাব, এই সীমানার বাইরে গেলে আমরা বেঈমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এই আল্লাহর সীমারেখা কি? এই পড়ার ভিতরে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ এক। আল্লাহকে এক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আল্লাহ যিনি এক, তিনি আমাদের খালেক। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ বলেন তিনি যিনি আরশের অধিপতি। আমার যুবক ভাইরা রে, এইভাবে যদি হইচই করেন ওয়াজ কারো বলবো, এইভাবে যদি কথা বলেন আল্লাহ আল্লাহ, এত বড় জায়গা আপনারা কথা বলবেন না, একটু মনোযোগ দিলেই আমি ওয়াজটা গভীরে ঢুকে যাব। যখন আপনারা হইচই করবেন আমার দৃষ্টিভঙ্গি নড়ে যাবে, এজন্য আমি কিন্তু পারবো না, এটা এরকম করবেন না, ঠিক আছে? আমি কিন্তু আমাকে বাসায় নিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য, আমি দুপুরও খাইনি, ওই সকালের খাবার একদম মিডল টাইমে কিছু খেয়েছিলাম। আমি এত বড় প্রোগ্রাম শেষ করিয়া এরপর আবার দৌড়া এখানে আসছে, আমাকে ঘরে নিয়েছিলেন খাওয়ার জন্য। আমি বলছি না, খাবো না, বাকি থাকলে পরে খাবো। কিন্তু আমি ভাবছি কি যে আমার জন্য লোকগুলো বসে আছে, আর আমি ঘরে, এখানে অনেক মানুষ আসছে, রাত্রে খাবার খেয়ে আসেনি, আমি ঘরে খাবো, তারা কষ্টে বসে থাকবে। আসলে বক্তা দীর্ঘক্ষণ আলোচনা করছে, তার অবস্থা দেখতেছি যে মোটামুটি কঠিন হচ্ছে, এই জন্য আমি কিন্তু সোজা চলে আসছি। যেহেতু এসে গেছি ঘন্টা খানেক আমি আলোচনা করবো, কিন্তু মূল কথা বলার চেষ্টা করবো। আওয়াজ করবেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন। সেই কথাগুলো শুনতে রাজি আসেননি? হ্যাঁ, রাজি আসেননি? কে কে রাজি না হাত তোলেন?
মধ্যে সমস্যা আছে? সবাই শুনবেন ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। হুকুম কার? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন যিনি ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না, যিনি ছাড়া কাহার ইবাদত করা যাবে না। সেই আল্লাহ আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে হলো রহমান, আখিরাতে হবে আল্লাহ রহিম। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রহমান হয়েছে বলেই বিগত রমজান মাসে কেউ রোজা রাখেন, অনেকে রোজা রাখে নাই। দুপুর বেলা হোটেলে যায় ভাত খাইছে, ইচ্ছা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজা ভাঙ্গার কারণে মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না? আপনি যে এশারের নামাজ না পড়ে ঘুমায় গেলেন, ফজরের নামাজ আযানের আগে ঘুমের করে আল্লাহ আমাদেরকে ব্রেইন স্ট্রোক করে ভাড়া রাখতে পারতো কি পারতো না? দুনিয়ার জমিনে কেউ নেই কার চাকরি করে গো, হায়রে এক মাসের মধ্যে 20 দিন ডিউটিতে না গেলে বেতন কাটা। আর আল্লাহ আমাদের টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানের জন্য পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমরা নামাজ না পড়া ফজর যোহর আসর মাগরিব এশা কাটাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এই হাজিরা মিষ্টি করার কারণে আমার আল্লাহ প্যারালাইসিস করে ঘরের মধ্যে ফানায় রাখতে পারতো কি পারতো না? আমার আল্লাহ আপনাকে আমাকে ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না। এই জন্য যুবক ভাইয়ের আমার, রহমানুদ দুনিয়া রহিম ফিল আখিরাহ, রহমান আল্লাহ দিন দুনিয়ার জন্য রেখে দিয়েছেন, আর রহিম হয়ে যাবে হাসরের মাঠের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সেই টাইমে মানুষ নামাজের টাইমে আশহাদু আল্লাহ বলে হাত আঙ্গুলটা তুলে, আর ওই টাইমে অনেক পোলাপান দোকানের মধ্যে যায় এই আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড খেলে। কথা কোন ঠিক কিনা? আইপিএল খেলা চলে ইন্ডিয়া, জুয়ারি চলে লক্ষ্মীপুর, আছে না নাই? যদি বলে বলে জোয়ারি আছে না নাই? যদি বলে বলে জোয়ারি আছে না না? ও বন্ধুরে, আপনার বাবার টাকা দিয়ে আপনি আবার ট্যাবলেট খাবেন, আমার বাপের অসুবিধা নাই। আপনার বাবার টাকা দিয়ে আপনি ফেন্সি খাবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। আপনার বাবার টাকা দিয়ে আপনি নেশা করবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। যদি আপনি আমাকে একদম সাধারণত সুন্নতের খাদেম ভাবেন তাইলে আমার অসুবিধা আছে। আমি চাই না যে এই ছেলেটা লক্ষ্মীপুরের মাহফিলে বসে ওয়াজ শুনবে, ওয়াজ থেকে যাইয়া বাবা খাবে, এটা আমি মানতে পারবো না। আজকে ওয়াদা করেন আমরা নেশা থেকে দূরে থাকতে চাই কি চাই না? নেশার দ্বারা টাকা লস হয়ে যায়, নেশার দ্বারা বিবেক লস হয়ে যায়, নেশার দ্বারা বন্ধু বান্ধবের মজা চলে যায়। একটা কথা মনে রাখবেন, যারা নেশা করে তারা ঈদের জামা কেনাকাটা করার আগ্রহ থাকে না। ঈদের জামা কেনাকাটার আগ্রহ যখন থাকে না, তার মানে মনে করতে হবে তোমার মনের ঘরের মধ্যে বাঘ ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ওয়াজের শুরুতে বললাম আচ্ছা আমি একটু কোরআন শরীফ পড়তেছি বেশি আর কি, আপনাদেরকে অসুবিধা হইতেছে? তেলাওয়াত কি ভালো লাগে না? অনেকে কিন্তু আছে দেখবেন, আমি যে 2 ঘন্টা আলোচনা যদি করি দেখবেন হয়তো 4-5 মিনিট হয়তো আমি একটু শান্তান গামু, আর বাকি 1 ঘন্টা 55-50 মিনিটই কিন্তু আমি ওয়াজ করবো। এই ওয়াজগুলো তারা দেখে না। ওই যে 2-4 মিনিট একটু আনুষঙ্গিক কথা বললাম আপনাকে একটু ইমেজ ঠিক করার জন্য, এইগুলো কি কেটে কেটে ছেড়ে দিয়ে বোঝাতে চায় তাহিরি মানে হলো কোনো ওয়াজ মানে জানে না, কোরআন হাদিস জানে না, কোরআন শরীফ পড়তে জানে না। কিছু কিছু লোক তো আছে এত বড় কাজ্জা পাহাড়ে, জীবনে এত বড় মিথ্যাবাদী আমি জীবনও দেখছি না। কথা কোন ঠিক না?
এটা খারুয়া কো এক কথা বইয়া কো এক কথা ওয়াজে বইসা বিভিন্ন নায়ক নায়কের নাম টাম বুঝাচ্ছে এইগুলো তাফসীর নায়িকা আসেনি এরকম তাফসীর কারণ এই যে আমরা তো সুর দিতেছি সুরে ওয়াজ করতেছি শান গাইতেছি কোরআন তেলাওয়াত করতেছি ওয়াজের মধ্যে একটা রস আছে কি না আছে আর আমার দেশের পোলা পান্ডে কি মুখ করে পাইছে কই আস্তে আস্তে কথা কইব বিভিন্ন বানায় কিছু কথাবার্তা কইয়া ছাইরা দিব মার্কেটে কিছু ফতোয়া দিয়ে দিব পোলা পান মনে করে যে বাবারে খুব ভেরি সেলিব্রিটি ইমোশনাল আর মোটিভেশনাল স্পিকার আসলে ইমোশনাল মোটিভেশনাল স্পিকার দিয়ে কিন্তু রুহানিয়ত পয়দা হবে না রুহানিয়ত পয়দা হবে মদিনার প্রেম আর আল্লাহ বলিদের সোহবতের আপনি ভাবতেছেন আপনি 10টা সার্টিফিকেট আছে খুব গুছাই কথা বলতে পারছেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করলাম ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না সিএনজি ওয়ালা ওলি আল্লাহ হতে পারবে কোদাল দিয়ে মাটি কাটে ওলি আল্লাহ হতে পারবে স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে দোকানদার ওলি আল্লাহ হতে পারবে সত্য হলো চারটা একটা হলো আল্লাহ পাকের ইবাদত আরেকটা হলো নবীর মহব্বত আরেকটা হলো আউলিয়া কেরামের সুহবত আরেকটা হলো মা বাবার খেদমত আল্লাহু আকবার জোরে কোন আমি এই পোলাপানগুলির কোন অংশে ছোট করে দেখি না আমার মাথা পাগড়ি আছে ওরা আমাকে সম্মান করবে আর ওদের মাথা টুপি নাই স্কুলে পড়ে সাধারণ ছেলে অথবা রাস্তায় অথবা তারা বিভিন্ন জব করে কাজ করে বেকার ঘুরে তার মানে আমি তাদেরকে খারাপ চোখে দেখবো প্রশ্নই আসে না ইমন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ আমি মনে করি তুমিও মানুষ আমিও মানুষ হয়তো আল্লাহ আমাকে একটা কোয়ালিটি দিয়েছেন আমি ধর্মের কিছু কথা বলি কিন্তু আপনাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা আমাকে দেয় নাই আজকে ইসরায়েল যে মারতেছে এই শুনেন ইসরায়েল যে মারতেছে আমরা প্রতিবাদ করতেছি এরা শুধুমাত্র দখলই করে না ইসরায়েল ফিলিস্তিন এত বাতেন না এরা কি আব্বা আমরা মাইরা সব পাকাই দিছে আমরা একটু জায়গা দিয়ে জায়গা দিয়েছিল ওই রোহিঙ্গার মতো মুসলমান হিসেবে আমরাই বেশি এদেরকে কিছু একটা করা দরকার আমরা এখনই বলতেছি যে বিশ্বের যে চাইল আছে কোন দিনে হেরার কাছে ওই আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করে অস্ত্র তুলে দেয় এই দেশ সংকটে পড়ে যাবে তবে আশা করি না যে আমরা লোকে পারবো কারণ আমরা পাগল নাকি তোমরা আমি বুঝলাম ব্যাপারটা তোমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলো এই একটা কি সমস্যা আমি কোন গ্রামে আইলাম আমি কোন জায়গায় পড়ছি এখানে সবকিছুর বয়সে বলো আপনার এইগুলো ম্যাচুরেট নলেজ এখনো হয় নাই এগুলো আবেগের ফলাফল নাকি আবেগে দেশ চলবো কথা কন না এই ফুলাপান তো আছে রাজপথে অনেক কথা কর চলা দেশ চলবো ফুলাপান তো ফুলাপানো বাপটা যদি অশিক্ষিত হয় বাপ বাপ হই মুরব্বী বুঝ লাগবে জ্ঞান লাগবে ম্যাচুরেট আবেগে ঘরও চলে না আবেগে দেশও চলে না বুঝাতে পারতেছে আমি এজন্য আবেগ দেওয়ার কথা কই না এটা প্রেমের দেশ এটা কি দেশ এটা বাংলাদেশ থেকে আরো দামি এটা বিশ্বের দেশ থেকে দামি এই মাঠটা প্রেমের দেশ এই প্রেমের দেশ চালাইতে গেলে প্রেম দিয়ে চালাইতে হবে কি দিয়ে চালাইতে হবে প্রেম কি লক্ষ্মীপুরে কেজি ধরে কিনতে পাওয়া যায় তোর মোবাইলে পাওয়া যায় মেসেঞ্জারে পাওয়া যায় হোয়াটসঅ্যাপে ভাইবা ইনস্টাগ্রাম টিকটক তোমরা যা পাইছে ফিল্টার দিয়ে চেহারা পরিষ্কার করো এই ফিল্টারটা দিলে মনে করে কি না একটা লাগে রে আল্লাহ যেটা বলেছি আলহামদুলিল্লাহ কথা কোন ঠিক না আল্লাহ কই ফি আই সূরাতিন মাশা রাক্কাবা আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি আর বড় করে বলেন না সুবহানাল্লাহ খুব মনোযোগ সময় কিন্তু দূরে যেতেছে গা স্টেজে উঠছি কিন্তু 12 মিনিট হয়ে গেছে নাকি ও 11:40 বাজে 11টা আইসি 11:40 বাজে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন তোরা তো মনে করে যে যারা হুজুর আছে বলে যে তাহির কিছু জানে না বয়াদ হোসনা বাবা তাহির কি জানে
কত সহজ জিনিস না, তাহিরি সহজ জিনিস না। দেখছো না আগে যেমন এখন তেমন, খালি মুখে এক কথা অন্তর আরেকটা রাখি না। বহুত লোক মুনাফিকি করে, এই মুনাফিকির মধ্যে আমি নাই। কথা বলেন ঠিক না? এশিয়ার ভাইয়া, এশিয়ার কারণে কিন্তু বিশ্বের ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রনায়ক গুলো ফিলিস্তিনদের কিছু কয় না। সিয়াত্তার লোভে, ক্ষমতার লোভে ইসরায়েলের পক্ষে দালালি করে, ফিলিস্তিনের পক্ষে কথা কয় না। কথা ঠিক আমার পোলা পান্ডি কই, বলো বলো, পরিষ্কার কথা, বললে বলবো। বাবা কইস না, বাবা কইস না, যেখানে বসিতে পারে লাউ লাগে জানি এই তোমারা সব পাগল খেলাতে বসে আজকে। আমিও পাগল হই, আমিও পাগল হই। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবী প্রেমে দিওয়ানা। ঠিক না? আমরা মদিনাওয়ালার দিওয়ানা। পাগল হইতে পারলো তো জীবনটা সার্থক আছে, পাগল তো হইতে পারলাম না। পাগল হবো কার? তোমরা হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। কেন? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা। হি ইজ ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তিনি নিজের আজকাল লাইফে পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন যারা যারা পরিমাণ। তাইলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে আজকের ওয়াজ? গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, যদি আপনারা কথা বলেন আমিও কথা বলে বিদায় হব। আর মনে মনে যেহেতু মাঠটা পাইছি, সুন্দর মধুর ভাষায় কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলে তোমরা ঈমান আনবা আমি আল্লাহর উপরে। এরপরে আমার আল্লাহ বলেন আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবা। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। এই দিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর ওই দিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান। আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের স্লোগান। নারায়ে হায়দারি ইয়া আলী, এটা হলো বেলায়েতের স্লোগান। তাইলে আল্লাহ ওয়াহদানিয়াত, রিসালাত আর বেলায়েত, এই তিনটা জিনিস বড় সুন্দর। একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। খুব ভিতরের কথা বলতেছি, পোলাপা নাও বুঝতে পারে, এজন্য এত ভিতর ওয়াজ করব কিনা এটা ভাবতেছি। এরপর যেহেতু অনলাইনে মানুষ ঘর থেকে বসে ওয়াজ শুনে বলে যায়। একটা হলো ওয়াহদানিয়াত, নারায়ে তাকবীর, আরেকটা রিসালাত, নারায়ে রিসালাত, আরেকটা হলো বেলায়েত, নারায়ে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন অনেক বলবেন হুজুর আমরা তো দ্বীন ইসলাম স্লোগান দেই, এটার ব্যাপারে কিছু বলেন না। দ্বীন ইসলাম স্লোগান আপনিও মানেন আমিও মানি। আপনার ধর্মের নাম যেমন ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, তাইলে আমার কোনো আপত্তি নাই। তবে সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। ইসলাম আর কোরআন আসছে নবী দ্বারা, নবী না চিনলে ইসলাম বুঝবেন না। সহজ হিসাব, আর ধাক্কা দেখি চলবে না। এবার মিলেন, পোস্টার দেখলে বোঝা যায় কয়টা হইলে হেরার মাহফিল, কয়টা হইলে হেরার মাহফিল, আর এইটা কত তারার মাহফিল। এমন পার্থক্য করছি আমরা, দলাদলি ঢুকাই দিছি তাকবীরের ভিতরে। লারে তাকবীর লেখে আর
আর ইয়া রাসূলুল্লাহ লেখেন না, এটা বাদ দিয়া দেখ। কেমন সমস্যা দেখেন, কোথায় গিয়ে আমরা ঢুকে গেলাম। এই জন্য আল্লাহকে মানতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উপরে আসমানি কিতাব নাজিল করেছেন, একটা গ্রন্থ। ওই রামগঞ্জের বাবা, লক্ষ্মীপুরের বাবা, জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? ওই কোরআনকে মানা লাগবে। এই বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন মানেই না। এই জন্য আমি বলবো কোরআনের জের জবর পেশ আর অক্ষরের মধ্যে কোনো সন্দেহ আছে? এই দেশের মধ্যে যত কিতাব আছে এই কোরআনগুলোরে গাঁটটি বাঁধা নদীর মধ্যে ফেলে দিবেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি রমজান মাসে নাযিল করেছি। আরেক জায়গায় আমার আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। ও আমার রামপুর, ও আমার রামগঞ্জের বাবা, ও আমার লক্ষ্মীপুরের বাবা, একটা কথা বলে দেয়া যায়, কোরআনে হাফেজ যারা তাদেরকে বড় মহব্বত করবেন। একটা কোরআন সিনার মধ্যে ধারণ করা চারটা কাহিনী কথা না। এসএসসি পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। ইন্টার পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যারা কোরআন শরীফটা হৃদয়ে ধারণ করে হাফেজ হয়, সেই মোতাবেক আমল করে, একজন নয় দুইজন নয়, এই কোরআনে হাফেজ হাসরের ময়দানে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবি। এই জন্য এই বয়সের ছেলেগুলো, আমি জানি না আপনারা কয়টা সূরা পড়ছেন, কয়টা মুখস্থ করছেন। আমরা যদি কোরআন মুখস্থ করতে না পারি আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ নাই রে। এই জন্য নামাজ পড়তে গেলে কোরআন লাগে কি লাগে না? আর জোরে বলো লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ বলছেন ও পৃথিবীর ঈমানদার, আমার কোরআনের উপরে ঈমান আনবা। কারণ এই কোরআনটা হলো মুসলমান নয়, সারা পৃথিবীর মানুষের জন্য সংবিধান। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান। যুবক ভাইরা আমার, আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার নবীর উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাযিল হয়েছে, আমার বন্ধু নবীর পূর্বে যত আসমানি কিতাব নাযিল হয়েছে, সবগুলোকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আল্লাহ কয় ও ঈমানদারেরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। গানে করনা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে আপনাদের? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারীমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারীমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে গুনাহ আছে না নাই? আরো জোরে বলে গুনাহ আছে না নাই? এমন গুনাহ
করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। ও যুবকের দল, কিন্তু আপনারা জবান খুলে কোন এই অবজারভার পরিমাণ গুনার খবর একজনের কাছে আছে, জবানটা খুলে বলুন তিনি কে? গুনাহ করছেন কাউরে বলেন নাই, কিন্তু আজকের মাহফিলে শেষ বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আমার আল্লাহর কাছে বলতে পারেন গুনার বোঝা মাথায়লো, একটু দরদ লাগাতে মা বাবার চেহারা খেয়াল করে পড়েন, গুনার বোঝা মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল হয়ে বন্ধু নাই রে বান্ধব না রে, বন্ধু নাই রে সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার নবী মুস্তাফা, কান্দায় না কান্দায় না আমার নবী রে, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, কান্দায় না নবী রে নবী রে, কান্দাইলে কাঁদবা গাছরে, একটা জবান বন্ধ রাখবেন না। মা যদি হানে থাকেন মার চেহারাটা মনে করেন, বাবা যদি হানে থাকেন বাবার চেহারাটা মনে করেন। ও বন্ধুরে, বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে লক্ষ্মীপুর মাহফিলে বইসা মার মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো মুরিদ আমি তাহিরির দরকার নাই, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। কেন বলছি জানেননি? এই পৃথিবীর মধ্যে সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আপনাকে শত শত প্রমাণ দিব। মা দোয়া পাইয়া অনেক মানুষ সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি তাহিরি আমার বাবা হারাইছি, যারা বাবা হারাইছে সে জানে। মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন, আর ভাবে তোমার লাগে বাজারে করলো 300 দিন। কথা কোন ঠিক কিনা? বাজার করছে কোনদিন এক বেলা খাবার না খাওয়া রাখে, টাকাটা কোথায় দিকে আছে একবার খবর লই শুনি। বাপের এই যে দমক মারো পায়ে কিনা দিয়ে দিব, একবার খবর লই শুনি বাপে কোন সরকারি চাকরি করে, একটা বারও টেনশন করলা না। আজকে বাপের কাছে যাইয়াছে এইভাবে টাকা চাও, একটা পার্টি ভাবলেন না আমার আব্বা দিয়ে কোনো কাজও করে না, কোথায় থেকে আমার টাকা দিব। ও বন্ধুরে, তোমাকে নগদ টাকা না দাও, কিন্তু বাজারটা আনতে গেলে টাকার প্রয়োজন হয়েছে। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন?
কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে মার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কই না। ফুট ফুট করতে করতে, জি জি করতে করতে বাপের তাজা রক্তটা পানি কইরা কোমরের হাড় গুলো ফাঁকা কইরা ফলাইছে। কথা লাঠি বড় করে হাতে আর কুলার গায়ে শক্তি, বাপের দমক মারে। ও যুবক, আমি কিন্তু ওয়াদের শুরুতে বলছি ইবাদত, মহব্বত, সহবত, খেদমত। আমি একটু আগে ইবাদতের ওয়াজ করছি, লাস্টে যেমন মহব্বতে, এখন খেদমতে ঢুকে গেলাম। বাপের দাড়িগুলা পাইকা গেছে, নিজে ঈদের দিন কত কাপড় কিনলাম, বাপটার কাপড়টা নতুন না পুরান তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বার ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাপের মাঠটাও বাপে ফালাইতো না। এই লুঙ্গির মধ্যে তো স্টিকার আছে, এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে পইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদারে বলতো কি নতুন লুঙ্গি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো আমার জাদু মনি আমারে কিনা দিছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা পান কিনা দেন, মা দুঃখিনীর পানটা নিয়ে মানুষের কাছে গর্ব করে। আজকে দুনিয়াটাই এমন ভাবে উল্টায়া গেছে, বউয়ের কাপড় যদিও 5000 টাকার নিচে কিনে না, মার কাপড়টা 500 টাকা দিয়ে কিনতে গেলে 100 বার হিসাব করে। এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব পড়ছে। কথা কোন ঠিক না? ওয়াজ বাতেন নি, আওয়াজ ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ চালাইছেন আমি আপনাদের কি প্রথম সমালোচনা করে যাই। ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না, আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না, কাগজে লিখে রাখেন বাপের বদদুয়া, মার বদদুয়া, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে সারেন্ডার, চোখের পানি ফেলায়া আমার মতো একদিন আপনি কাঁদবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত শখ করে ফুলার বিয়ে করেছে। আমার ফুলার বউ আমারে বাত বাইরা দিব। শুনেন, বাপটা কিন্তু পুরো বিড়ি বাইরা দেয়। তোমার বাপ, তোমার মা, তোমার মায়ের কিন্তু তোমার বাপের বাচ্চা বাইরা দেয়। মাছ দিয়ে বাচ্চা বাইরা খানা কিন্তু কিন্তু মনে মনে একটা স্বপ্ন লালন করে, আমার পোলার বউ যদি মাঝে মাঝে আব্বা খাইছিনি তুই এটা জিগাইলেই আমার কলিজাটা অনেক বড় হয়ে যেত। কিন্তু যে সব বিয়া করেছে এই সব 40 দিন পরেই শেষ। সাইরানার মূল্যায়ন করা নাই এই যুগের বয় শ্বশুর শাশুড়ি। বউর আমি দোষী না, দোষী যে এইবার ফুলা বিয়া করছে। এর যদি ঠিক থাকতো বউ ঠিক থাকতো। বউর কাছে মুড়ি দিয়ে গেছে। তোর সমস্যাটা কি? আর মা বাপের কথা বলছি একটা জায়গা কোটিপতি কামাই কি করবা? 3 বেলা খাওয়া খাইবা। যে বিশ্বের সবচেয়ে বড় ধনী হ্যাঁ 3 বেলাই খা, মাঝে মাঝে কিছু নাস্তা মাস্তা করে। তো সবটি হয়তো ব্যাংকে ফিরতে হয়। তো বাপ মা থাকতে যদি সেবা না করেন, আর বেটা লক্ষ টাকা দিয়ে মাছের কেল্লা মা চাই না, লক্ষ টাকা দিয়া স্বর্ণের গহনা মা চাই না। মা কয়ে আমার ফুলা যদি আমারে মহব্বতে আম্মা ভাত খাইছি, খালি এই কথাটা যদি না খায় আমি শান্তি পাই। কথা কি সত্যি কথা বলতেছি? মানে কি বাস্তব বলতেছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহরে মানার মতো মানেন, রাসূলুল্লাহকে মানার মতো মানেন, তাইলে ঘরের মধ্যে মা খেদমত করেন। আমি জানলে কত প্রমাণ দিতে পারবো যে একটা ছেলে কোন রকম চলতো, মা দোয়া পায়া কোটিপতি হয়ে গেছে। আবার কিছু মানুষ অনেক টাকার মালিক, মার বদদুয়ায় জিরো হয়ে গেছে। আসিনি এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। বাপটা কিন্তু মুখ কইলে কনা রে, কনা
এই সম্মানে চিন্তা করে। আর আপনি যদি আপনার বাপে যদি আপনার একটা ধমক দেয়, 7 বারই খবর কইরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই বিচার দেন যে আমার আব্বা আমারে ধমক দিয়েছে। এখন চেয়ারম্যান কিটা করছে, আয়সা ক তোমার ফুলা বড় হয়ে গেছে, এখন তুমি মুরব্বী হইছো, তুমি তসবিহ জপ আল্লাহ আল্লাহ করো, ওহন কি ফুলা ফান্ডে শাসন করার বয়স আসেনি, তোমার যদি ভালো না লাগে তাহলে ফুলা ফান্ডে আমি আলাদা করে দিয়ে যাই। এক ফুলার দিছে দক্ষিণ ঘর, আর এক ফুলার উত্তর ঘর, মার পাঙ্গা করে দিয়া চেয়ারম্যান সাহেব গেছে। এই সর্দার এটা কি হইছে? এই সর্দার এটা কি হইছে? না। আমি কইলাম বলে তোর মা তোরে ধমক দিছে, তুই কি আমার বিচার দিছ? তুই কষ্ট পাইছ? আর তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, গভীর রজনীতে তুই শত শত মারে লাথি দিয়া ঘুমের ঘরে বেহুশ বানায় ফেলাইছ। মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে নাই। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আজকে তুমি বউর কথা শুনতেছো, আমি কই না যে বউরা খারাপ, বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন। কেন বলছি জানেন? 2 দিন পরে আপনার শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান, কাগজের কলমে লিখে রাখেন, আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাইব। খেতে হয়েছে হাতের ভাই, মাছ আছে হাতের ভাই। আমার ফুল শরীরে ভেঙে গেছে কেন? আর বউ হাতের ভাই চা কয়টা ব্যাগ আনছে আগে থেকে চেক দে, লাস্টে যাতে হিসাবটা লইতে পারে। বুঝলেন না ব্যাপারটা? এডি চলতেছে বাজান, আপনি না করলে আমি কব এডি চলতেছে। শুরু শুরু বলা মানে কিছুই বলবো না, বিয়ে করে দিতেছে কি অবস্থা শুরু হয়েছে। আমি বুঝলাম না, ফ্যামিলি টিকটক টিকটক আমি আয়া করছি, একটা বয়স মাত্র 8-9 বছর, আমি আয়া করছি, ঘর ভালো লাগে না। আর কস কি তা? আর এখন যে উবার বেরিয়েছে, উবার মোটরসাইকেল ফোন মারে, ভাই কোথায় আছেন আপনি? এই যে আমি আছি দোয়া বাঙ্গার, একটু আসেন না কষ্ট করে, একটু আমি একটু সারাস্তে যাবো। হুট করে কি করে জানেন? ওবার এসে পরে মেয়ে পিছনে বসছে, নানজাদা দইরা ওবারে পিছনে যেতেছে। এটা কি নিয়ামতের আলামত না কিয়ামতের আলামত? তো আপনি অস্বীকার করতে পারবেন? সব আধুনিক হয়ে গেছে। আমি এই কথাগুলো বললে কি করে জানেন? তাই রোজরে নারী বিদ্বেষী কথা কর, আমি নারী বিদ্বেষী কথা কইছি। একটা উবারে পিছে উঠা পরপুরুষের সাথে সে বৈশা এখানে যা ওখানে যাক, গজব আসতো না? এই গজব আসবে না। আমার ফুলামণি ঠিকঠাক আছে, সব ঠিক আছে, ঠিক আছে তো? ভুয়ার যখন কোন জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়, বউ তোর জানতেন একটা কিনা আরেকটাই কথা ঠিক না বেটি? আর বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না নয় বউ আপন, ঠিক না? ঠিক করেছে না, একটা বিয়ে করছে না, কইরা দেখবে ঘুরে যাবে না, ঘুরে যাবে গা। তবে যতই ঘোরাঘুরি করো, আমি বউয়ের বিরুদ্ধে না, আমি কইবো আল্লাহ শ্বশুরটারে সেবা করেন, শাশুড়িটারে সেবা করেন। কারণ সেবাটা করলে এরা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়াটা করবো, আপনার পেট থেকে যে বাচ্চাটা আইব, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন, আপনার বাচ্চাটা বাইরে বুঝতে মতন আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইব। পেটের মধ্যে বাচ্চারা ঝগড়া করে, পার্কে যা, সিনেমা দেয়, টিকটক দেয়, সারা রাত চুপটা দেয়, ফজর নামাজ পড়ে না, 12টার সময় ঘুম থেকে উঠে, শাশুড়ি রাইন্দা দিলে খা, জামাই লোকে তেরা তেরা কথা কর, জামাই ডিপ্রেশন দেয়, কই গেছলা, অক্ষণ কই আসলা, ফোন 10 সময় দূর কার গেছলা গা। শুধুমাত্র ঝগড়া, এই ঝগড়া যদি চলবে না, সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসা, ঠিক কিনা? কয় না রে কিসে আটকায়, কথা 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 কথা। প্রেমটা লাগবে আমার রবের প্রেম, একমাত্র তাকওয়া আপনাকে সব জায়গায় আটকাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কর। এজন্য আমার সাথে বলেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট
মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি ছোট মাটির ঘরে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আমার যুবক ভাইরা রে আমি বলছিলাম এক সাহাবী আমার নবীর কাছে আয়েশা গো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে আমার নবী বললেন তোমার মা এরপরে জিগায় তারপরে কে কয় তোমার মা এরপরে জিগায় তারপরে কে আমার নবী বললেন তোমার মা তিনবার মায়ের কথা বলার পর ওই সাহাবী আমার নবীকে বলেন নবী গো এরপরে আমার কাছে ভালোবাসা পাওয়ার লোকটাকে আমার নবী বলেন তোমার বাবা এরপর কে আমার নবী বলেন তোমার প্রতিবেশী আজকে হিসাব মিলাইয়া দেখেন যার কথা বলছে একবার প্রতিবেশীর মানুষ বড় ভালো লাগে যার কথা বলছে তিনবার সেই মা দুঃখিনীকে ভালো লাগে না এমন সন্তান জমিনে আছে না না এবার আমি যখন ঈদের ময়দানে গেছি ওই ঈদগার ময়দানে নতুন নতুন জামা পরে বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম জিজ্ঞাসা করলাম তোমার চেহারাটা কেন খারাপ সে বলে কি জানেন হুজুর আমি গতবার আম্মার সালাম করে ঈদগার ময়দানে গেছিলাম এইবার আমি নতুন জামা গায়ে লাগাইছি কিন্তু আমার মার সালাম করে যেতে পারি নাই আমি নতুন জামা লাগাইলেও আমি আমার আম্মার সালাম ফিরে যাইতে পারি নাই এই জন্য কাপড় কোনো শেষ নাই আমার আনন্দের কোনো শেষ নাই এরপর মনের মধ্যে শান্তি লাগে না মা বিহনে বাবা বিহনে বাড়িটা অন্ধকার কথা বলেন ঠিক কিনা ওই মা এমন মা আপনি যদি মারা যান রাস্তায় যদি অ্যাক্সিডেন্টে আপনার চেহারাটা একদম ফেটে যায় পৃথিবীর সবাই ভয় পায় আপনাকে হাত দিয়া ধরে না আর মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়ে মগজ গুলা রাস্তায় থেকে টুকাইয়া পানি দিয়ে দৌত করে মাথার ভিতরে ঢুকাইয়া শেষ বিদায় দেয় কথা কোন ঠিক কিনা মায়ের কান্দন যাবত দুই চার মাস বোনের কান্দন রে গোরের বড়ি বারের কান্দন কয়ে কি দিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দেখ কত না মারাত বহালো বীজ বইয়ে মতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বেজাতে এই তাহিনী ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো ওই দেখি বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওই মা বাবার খেদমত চাই কে কে হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নামাজ রোজা যেখানে
মিলাদ কিয়াম যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, নেশা আছে যেখানে, ইয়াবা ট্যাবলেট যেখানে, জুয়ারি আছে যেখানে, চুরি আছে যেখানে। সত্যি করে বলছেন তো? হ্যাঁ সত্যি করে বলছেন। বাজান একটা কথা না কইলে বাজান আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ কি বাজান চলবে না, বন্ধ হবে? সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। বাবা জান, সুদখোর ওয়াজ করলে আমার যে একটা ভাল লাগে, একটা শান্তি লাগে। কেন জানেন? আমি 19 বছর 22 বছর ধরে সুদের ওয়াজ করতেছি। আজকে নতুন না, আবার কেউ আবার মাইন্ড করেন না। সুদ আমি হারাম করিনি, আমার রবে হারাম করছে। রবের ফটো আমি বলতেছি, কথা কোন ঠিক কিনা? কি কইতাম সুদখোরের কথা? আমাদের দেশে বেশি না, কিছু কিছু, আবার সবাই মাইন্ড করেন না, কিছু কিছু জায়গায় মসজিদের সভাপতি সুদখোর। আমার মতো কিছু মৌলবীরও সুদ খায়। আসেনি রে বাসে, আসেনি প্র্যাকটিক্যাল টাকা আনে, আসেনি রে টেহা লাগা, সারা জীবন দিয়ে সেরি ক্ষেত লাগা, তখন টেহা লাগা। ইদানিং দেখা যায় সুদ এমন বাড়ছে, মহিলারাও সুদ খাওয়া শুরু করছে।